আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসো আজকে আমরা ৩.২ অনুশীলনীর ৩ থেকে ১৩ নাম্বার পর্যন্ত ম্যাথগুলো অত্যন্ত সহজ পদ্ধতিতে করার চেষ্টা করব। তো এই ম্যাথগুলো করার জন্য তোমাকে অবশ্যই ঘনফলের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। তো আসো আমরা মানে পরপর এই ম্যাথগুলো সলভ করি। প্রথমেই ৩ নাম্বার ম্যাথটা দেখো, a - b এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে, বলতেছে a কিউব - b কিউব এর মান নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? ৩ নাম্বার যদি আমরা পড়ি প্রথমে, দেখো a - b ইকুয়াল কিন্তু 5 এবং ab এর মান দেওয়া আছে হচ্ছে তোমার 36 হলে হচ্ছে a কিউব - b কিউব। তাহলে তোমার a কিউব - b কিউব প্রদত্ত রাশি a কিউব - b কিউব এর মান নির্ণয়ের সূত্র কিন্তু অবশ্যই a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আচ্ছা, এখন তুমি মান বসায় দাও। তাহলে a মাইনাস বি মানে হচ্ছে 5, তার উপর কিউব প্লাস 3 ইন্টু a এর মান 36 ইন্টু a মাইনাস b এর মান আবারও 5। তাহলে 5 এর উপর কিউব দিলে তোমার 125 প্লাস এখানে এই তিনটা সংখ্যা আমরা ক্যালকুলেট করি। দেখো 3 গুণ 36 গুণ 5 ইকুয়াল 540, 540, 500, 600, 665, 665 এটাই কিন্তু তোমার এই অঙ্কের রেজাল্ট। তো অনুরূপ ভাবে আমরা কিন্তু 4 নাম্বার ম্যাথটাও করতে পারি। এই যে 4 নাম্বার দেখো, a কিউব মাইনাস b কিউব এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে, ab চাচ্ছে। তো এটার জন্য তুমি ab সরাসরি তুমি যদি প্রদত্ত রাশি ab লিখো, তাহলে ab এর সূত্র কিন্তু a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তো এখানে কিন্তু কিউব আছে, আর ওই ab এর যে সূত্র ওইখানে কিন্তু কিউব নেই, ওটা কিন্তু বর্গের সূত্র আসলে। তো তোমাকে এটা এখান থেকে অঙ্কটা করতে হবে। দেখো এটা আমরা যদি এখানে করি, 4 নাম্বারটা তুমি লিখবা, দেয়া আছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513। তাহলে এখান থেকে তুমি অঙ্ক করবা। তো a কিউব মাইনাস বি কিউব মানে তুমি কি জানো? a কিউব মাইনাস বি কিউব মানে জানো a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি ইকুয়াল 513। আচ্ছা, এখন a মাইনাস b এর মান কিন্তু আছে আমাদের। a মাইনাস b এর মান কত দেখো, a মাইনাস b এর মান দেওয়া আছে হচ্ছে 3, এই যে 3, a মাইনাস b এর মান 3, আর a b এর মান তো আমরা বের করবই। তো a মাইনাস b এর মান হচ্ছে 3, তাহলে 3 এর উপরে কিউব প্লাস 3 ইন্টু ab ইন্টু 3 ইকুয়াল 513। এখন এই 3 কিউব মানে কত? 3 কিউব মানে হচ্ছে 27। তাহলে 3 3 এখানে আগে আমরা করি, 3 3 9, এ বি ইকুয়াল 513, আর 27টাকে সমানের ওই পাশে পার করে দিলে তুমি ডান পাশে পক্ষান্তর করে দাও, তাহলে -27। এরপরে 9ab ইকুয়াল কত হয়? 513 মাইনাস 27 ইকুয়াল 486। এরপরে তুমি 9টা ওই পাশে পার করে দিয়ে ভাগ করে দাও। এবি ইকুয়াল 486/9, তাহলে ভাগ 9 ইকুয়াল 54। তাহলে অতএব এবি ইকুয়াল 54। এটা কিন্তু তোমার এবির মান চলে আসছে। দেখো এবির মান এইভাবে কিন্তু তুমি ইজিতে এইভাবে এই ম্যাথটা করতে পারো। তো 3 এবং 4 এই দুইটা ম্যাথ কিন্তু আসলে একই ক্যাটাগরির এই ম্যাথ। তোমার জাস্ট a কিউব মাইনাস b কিউব এর সূত্র প্রয়োগ করে আমরা এটাও করছি। তো এই দুইটা সেম ক্যাটাগরির ম্যাথ আসলে। এই দুইটা তুমি অবশ্যই তোমার সূত্র যদি জানা থাকে, a কিউব মাইনাস b কিউব এর সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, তাহলে অবশ্যই তুমি এই অঙ্কগুলো পারবা। আসলে এরপরে আমরা অন্য ম্যাথগুলো করব। আচ্ছা, এরপরে আমরা 5 নাম্বার ম্যাথটা করি। দেখো 5 নাম্বার, এটা সূত্র মিলাইতে হবে। এই যে x এবং y এর মান দেওয়া আছে, x এবং y এর মান যদি এখানে এই রাশিতে তুমি বসায় দাও, তাহলে কিন্তু অঙ্ক তোমার হবে না, তোমার অঙ্কটা ভুল ধরবে আসলে। তোমাকে এখানে সূত্র জেনারেট করে তোমার এই মানগুলো বসাইতে হবে। তো 5 নাম্বার আমরা যদি এইভাবে করি, দেখো দেয়া আছে কি x ইকুয়াল 19 আর y ইকুয়াল
12। আর প্রদত্ত রাশি কি আসলে? প্রদত্ত রাশি ইকুয়াল 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ দেখো এটাকে এইভাবে লেখা যায় 8x³ মানে কি 2x এর উপরে কিউব প্লাস প্লাস আচ্ছা এই পাশে প্লাস থাক ফাঁকা রাখি আর এখানে 27 মানে কত 3y তার উপরে কিউব দিলে কিন্তু 27y³ হয়। দেখো এখানে আমি কিন্তু এ কিউব এবং বি কিউব ঠিক করে রাখছি, মাঝখানে অবশ্যই কি হবে যেহেতু এগুলো সবই প্লাস তার মানে মাঝখানে যে দুইটা পদ হবে সেটা কিন্তু 3a² প্লাস 3ab²। তো তোমাকে সেভাবে লিখতে হবে, তাহলে সূত্রে 3a² মানে 2x, তাহলে 3a²b মানে কি 3y প্লাস 3a মানে 2x 3ab² মানে কি b² মানে 3y²। এখন তুমি যদি হিসাব করো যে আমার এই যে এই পদ এবং এই পদ এই দুটো পদ কি মিলছে নাকি আসলে, দেখো তুমি হিসাব করলে কিন্তু করতে পারো। এখানে 2 মানে 4, তাহলে 4 3 4 12, 12 3 12 36 x² এই যে মিলে গেছে। আর এখানে 9, তাহলে 9 2 18 3 18 54 xy² মিলে গেছে। তো যেহেতু আমাদের সবকিছু মিলে গেছে তাহলে কিন্তু তুমি চাইলেই এখানে লিখতে পারো তোমার a মাইনাস b x 2x প্লাস 3y a প্লাস b হোল কিউব, এটা লিখতে পারো তুমি। এখন দেখো 2 ইন্টু এক্স এর মান বসায় দাও, এক্স এর মান হচ্ছে 19 প্লাস 3 ইন্টু y এর মান কত -12, সেকেন্ড ব্র্যাকেট দাও যেহেতু তুমি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি আমরা। তো এরপরে চলে আসো এখানে 19 দুগুণে কত হয় 38, আর প্লাস এবং মাইনাসে মাইনাস 3 12 36, তার উপরে অবশ্যই কিউব, এই যে কিউবটা থাকবে এখানে। 38 থেকে 36 বাদ দিলে 2 এর উপরে কিউব তার মানে 8, এটাই হচ্ছে তোমার আনসার। একদমই কিন্তু সহজ, তোমার এই অঙ্কগুলো জাস্ট একটু সূত্র প্রয়োগ করে তুমি কিন্তু এগুলো সলভ করতে পারো। তো আমরা এরপর একটা করব, এটা একটু মিশিয়ে দিই। আসো এরপরে আমরা 6 নাম্বার ম্যাথটা করি। এটাও ওইভাবেই করতে হবে, এর মান দেওয়া আছে এখানে এই রাশিটার মান চাচ্ছে, তাহলে আমরা 6 নাম্বার ম্যাথটা যদি লিখি এখানে a ইকুয়াল কত 15, আর প্রদত্ত রাশি কত কি বলেছে আমাদের, প্রদত্ত রাশি ইকুয়াল 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস এত 130। তাহলে দেখো এখানে 8a³ মানে আসলে কি বোঝায় 2a, তার উপরে যদি তুমি কিউব দাও তাহলে 8a³ হয় প্লাস, তাহলে দেখো এখানে একটা জিনিস দেখো a³ প্লাস 3a²b মানে এখানে একটা সংখ্যা হবে প্লাস 3a মানে কিন্তু এই b² মানে একটা সংখ্যা হবে, আর সেই সংখ্যা এবং 3a ওইটা মিলিয়ে গুণ করলে তো অবশ্যই 150 মিলাতে হবে, আমাদের 150 মিলাবো। আর এখানে 130 থাক যাই থাকে থাক, এটা আমরা পরে সাইজ করব। তাহলে দেখো এই a³ তুমি বেস ধরে, তাহলে a³ তোমার কাছে আছে অর্থাৎ a আছে তোমার কাছে, তাহলে a³ প্লাস সূত্রে 3a² মানে কি 2a তার উপরে স্কয়ার, তাহলে দেখো 3a² তার মানে 2 2 4 3 4 12, 12a² হয়েছে, আর আমার লাগিচ্ছে কত লাগতেছে হচ্ছে 60, তাহলে 12 এর সাথে 60 গুণ মানে 60 করতে গেলে কত গুণ করতে হবে অবশ্যই 5, তার মানে আমরা কিন্তু b পেয়ে গেছি a³ প্লাস 3a²b, b মানে আমাদের কত 5। তাহলে দেখো 2 2 4 3 4 12, 5 12 60 মিলে গেছে প্লাস a³ প্লাস 3a²b প্লাস 3a, এ মানে আবারও 2a 3ab² মানে 5 এর উপর স্কয়ার, দেখো এই 150 মিলে যাবে, দেখো 5 এর উপর স্কয়ার মানে কত 25, 25 2 50, 3 50 150 মিলে গেছে প্লাস b² মানে কি 5 এর b³ মানে হচ্ছে 5 এর উপরে কিউব, তাহলে 125 হলো কিন্তু, আর আছে 130, তাহলে তোমাকে কি করতে হবে প্লাস 5, এখানে 130 আর 5 এর উপর কিউব দিলে হয় 125, তাহলে 125 যোগ 5 তার মানে কত 130। এখন দেখো এইখানে তুমি একটু খেয়াল করো
এইটুকু সমান কিন্তু a প্লাস বি হোল কিউব লেখা যায়। তো তোমাকে এইটুকু সমান অবশ্যই a প্লাস বি হোল কিউব লিখতে হবে, যেখানে a হচ্ছে 2a প্লাস b হচ্ছে 5, তার উপরে কিউব প্লাস 5। এখন তুমি মান বসায় দাও, 2 ইন্টু এর মান কত, এর মান 15 প্লাস 5, তার উপরে কিউব প্লাস 5। এখন 15 দোকানো 30, 30 আর 5 35, তাহলে 35 এর উপর পাওয়ার কিউব প্লাস 5 ইকুয়াল, তাহলে এখন 35 এর উপর কিউব দাও, 35 কিউব, তাহলে হচ্ছে 42,875, 42,875 যোগ 5 সমান হচ্ছে 42,880। এটাই কিন্তু তোমার সেই আনসার। দেখো একেবারে সোজা কিন্তু একদমই। তো আমাদের নেক্সট যে ম্যাথটা, এটা হচ্ছে তোমার 7 নাম্বার ম্যাথটা আমরা করবো এবার। 7 নাম্বার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো একটা ম্যাথ। আচ্ছা দেখো, এখানে বলতেছে a প্লাস বির মান দেওয়া আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার মান দেওয়া আছে, a কিউব প্লাস বি কিউবের মান দেওয়া আছে। বলতেছে যদি হয় এই তিনটা সমান যদি এরকম হয়, তাহলে প্রমাণ করতে হবে বা দেখাও যে বলতেছে এইটার মান হচ্ছে 3mn। তাহলে তোমাকে অবশ্যই লিখতে হবে যে 7 নাম্বার আমরা যদি এখান থেকে করি, দেয়া আছে, আচ্ছা দেয়া আছে লিখলাম আমরা a প্লাস বি ইকুয়াল m, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল n, এবং কি, এবং a কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব। আর প্রদত্ত রাশি কি, সরি প্রদত্ত রাশি না, এখানে আমরা বাম পক্ষ, যেহেতু ডান পক্ষ আমরা প্রমাণ করব, তাহলে আমরা লিখবো এখানে বাম পক্ষ সমান m কিউব প্লাস 2 পি কিউব। তাহলে m এর মান কি, m এর মান হচ্ছে a প্লাস বি, তাহলে a প্লাস বি তার উপরে হোল কিউব প্লাস 2 ইন্টু p মানে কি, p মানে হচ্ছে a কিউব প্লাস বি কিউব। তাহলে a কিউব, a প্লাস বি হোল কিউবের যে আদি যে সূত্র আছে, অর্থাৎ ঘনফলের যে মেইন সূত্র, সেটা আমরা ব্যবহার করব। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস তোমার 3a বি স্কয়ার প্লাস বি কিউব প্লাস 2a গুণ করলে 2a কিউব, তাহলে 2a কিউব প্লাস 2 দিয়ে বি গুণ করলে 2b কিউব। এখন খেয়াল করো, দেখো a কিউব এবং 2a কিউব যোগ করলে কিন্তু 3a কিউব হয়, আবার b কিউব 2b কিউব যোগ করলেও কিন্তু 3b কিউব হয়। তাহলে আমরা এখানে a কিউব যদি যোগ করে দিই, তাহলে 3a কিউব প্লাস এটা কি থাকে 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস 3b কিউব, বি কিউব 2b কিউব যোগ করলে 3b কিউব হয়। এখন দেখো এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি, এই দুইটা পদ থেকে তুমি আসলে কি কমন নিবা, দেখো তো এই দুইটা পদ থেকে কি আসলে তোমার 3a স্কয়ার কি কমন যায় না, 3a স্কয়ার কিন্তু কমন নেওয়া যায়, নিলে এখানে থাকে, এই পদে থাকে হচ্ছে a প্লাস, আর এই পদে থাকে b প্লাস। এইবার আবার তোমার দেখো এই দুইটা পদ থেকে তুমি কি কমন নিতে পারো, এই দুইটা পদ থেকে তুমি অবশ্যই কমন নিতে পারো 3b স্কয়ার, তাহলে থাকে a প্লাস b। এখন দেখো এই পাশে একটা পদ, এই পাশে একটা পদ, উভয় পদের মধ্যে কিন্তু a প্লাস বি একটা কমন একটা ফ্যাক্টর আছে বা উৎপাদক আছে, তাহলে a প্লাস বি আমরা লিখলাম, আর থাকে হচ্ছে তোমার 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার। এখন দেখো তো এই যে 3 কিন্তু কমন নেওয়া যায়, এবং সেটা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে 3 সবার বাম পাশে লিখলেও কোনো সমস্যা নেই, 3 লিখলাম, এই কমনের 3, তাহলে a প্লাস বি থাকে, আর এখানে থাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন তুমি এটার মান বসায় দাও, তাহলে ইকুয়াল 3a প্লাস বির মান কি, a প্লাস বির মান তো m, তাহলে m 3m, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার মান কি n, এটার সমান হচ্ছে তোমার ডান পক্ষ দেখানো হলো। এই হচ্ছে তোমার এই অঙ্কের অত্যন্ত সহজ পদ্ধতিতে সমাধান। আশা করি এটা তুমি অবশ্যই করতে পারবা।
আচ্ছা, এরপরে আমরা দেখো ৮ নাম্বার ম্যাথটা করি। এটা a প্লাস b এর মান দেওয়া আছে এবং a b এর মান দেওয়া আছে। এই দুইটা যদি থাকে তাহলে বলতেছে তোমার এখানে দুইটা ম্যাথ আছে, একটা ক একটা খ। এগুলো একদমই সহজ, এগুলো কোনো বিষয় না আসলে। তো ৮ নাম্বার দেখো a প্লাস b ইকুয়াল 3 আর ab ইকুয়াল 2। ক নাম্বার বলতেছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু এইভাবে করতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা তুমি বিভিন্ন ভাবে তুমি করতে পারো কিন্তু আসলে দেখো এইভাবে আমি আর একটা নিয়মে করে দেখো। তোমার এইখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস কিন্তু সরি প্লাস ab। দেখো এই যে মাইনাস এবি কিন্তু এইভাবে আমরা লিখতে পারি, ইচ্ছা করলে লিখতে পারি। মাইনাস এবি মানে কি, মাইনাস 2ab থেকে তুমি যদি প্লাস এবি বাদ দাও তাহলে কিন্তু মাইনাস এবি থাকে। আর এইটুকু সমান তুমি কিন্তু লিখতে পারো অবশ্যই a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a মাইনাস বি, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস এবি। তাহলে a মাইনাস বি এর মান কত? ওইখানে হচ্ছে তোমার a প্লাস বি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা এটা করব না। আচ্ছা আসো, এরপরে আমরা ৮ নাম্বার ম্যাথটা করব। এটা দেখো a প্লাস b এর মান দেওয়া আছে, a b এর মান দেওয়া আছে। এখানে বলতেছে দুইটা ম্যাথ আছে এখানে, ক এবং খ। তাহলে এটা অত্যন্ত সহজ, এগুলো কিন্তু পরীক্ষায় আসলে এমসিকিউ ছাড়া আসে না। তো আমরা একটা অঙ্ক করি। ৯ নাম্বারও কিন্তু ওইভাবে ৯ নাম্বার আমি এইচ ডাব্লিউ লিখে রাখছি, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবো অবশ্যই। তাহলে a প্লাস বি ইকুয়াল 3 আর এ বি ইকুয়াল কত 2। তাহলে ক নম্বর কি বলতেছে, a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এটাকে তুমি এইভাবে লিখতে পারো, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab আর মাইনাস ab তো আছেই। এখন a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab একটা এবং a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab একটা। তো তুমি লিখবা কোনটা? যেহেতু মানে আসলে প্লাস দেওয়া আছে সুতরাং তোমাকে এইখানে কিন্তু প্লাসের সূত্রটাই আনতে হবে। তো আসো এরপরে আমরা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab আর মাইনাস ab যোগ করলে মাইনাস 3ab হয় কিন্তু। তাহলে a প্লাস b এর মান কত 3, তাহলে 3 এর উপরে স্কয়ার মাইনাস 3 ইনটু ab এর মান কত 2। তাহলে 3 এর উপর স্কয়ার মানে কত 9 মাইনাস 6 ইকুয়াল 3। এটা হচ্ছে ক নাম্বারের আনসার। এরপরে খ নাম্বার দেখো, খ নাম্বার বলতেছে এ কিউব প্লাস বি কিউব এর মান কত, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর মান দেওয়া আছে 3, তো 3 এর উপরে কিউব মাইনাস মাইনাস 3 গুণ এ বি মানে হচ্ছে 2 গুণ এ প্লাস বি এর মান 3। তাহলে এইখানে হচ্ছে 27 মাইনাস 3 3 9 9 2 গুণে 18। তাহলে এখন কত হচ্ছে এখানে দেখো 9। তাহলে এই হচ্ছে তোমার ক এবং খর আনসার। এগুলো এমসিকিউ ছাড়া কিন্তু সিকিউ এই প্রশ্নগুলো কখনোই আসে না, এগুলো জাস্ট এমসিকিউ। তো তোমাকে করা লাগবে বিধায় আমি একটা অঙ্ক বুঝাই দিলাম, তুমি এইভাবে অনুরূপ ভাবে তুমি ৯ নাম্বার ম্যাথটা করবা। এটা তোমার একই নিয়মে তুমি কিন্তু করতে পারবা। আসো এরপরে আমরা ১০ নাম্বার ম্যাথটা করি। ১০ নাম্বার কি বলতেছে আমাদের, ১০ নাম্বার বলতেছে এম প্লাস 1 বাই এম ইকুয়াল এ আর প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি এম কিউব প্লাস 1 বাই এম কিউব। তার মানে কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। কাটাকাটি করো। এখন তুমি এখানে এম প্লাস 1 বাই এম এর মান এ, তাহলে এ কিউব প্লাস সরি 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 প্লাস না, এ কিউব মাইনাস 3 এ
তাহলে এখানে তুমি সর্বোচ্চ একটা এ কমন নিতে পারো, দরকার নেই এইভাবে রেখে দাও, কোনো সমস্যা নেই, এটা আনসার। এরপরে দেখো 11 নম্বর, এগুলো সহজ। 11 নাম্বার দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল পি দেওয়া আছে। তোমার চাচ্ছে প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। তাহলে প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কিন্তু আমরা বের করব। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো তোমার এইটার মান হচ্ছে পি, তার মানে পি কিউব প্লাস 3 কাটাকাটি করো 3p, এটাই হচ্ছে আনসার। দেখো 10 এবং 11 কিন্তু সেম, একই রকম অঙ্ক। এগুলো তুমি এমনিতেই পারবে, একবার করলেই দেখো, তোমার আর করতে হবে না। আচ্ছা, এরপরে আমরা 12 নাম্বার ম্যাথটা করি। দেখো 12 নাম্বার কি বলে, এখানে বলতেছে দেওয়া আছে হচ্ছে তোমার a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল 1। এখান থেকে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে বলতেছে। এটার মান হচ্ছে তোমার 14 মানে 14 দেখাতে হবে। তাহলে বাম পক্ষ ইকুয়াল এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখন দেখো এ মাইনাস ওয়ান বাই এর মান 1, তাহলে 1 এর উপরে কিউব প্লাস 3 ইন্টু 1, তাহলে 1 প্লাস 3 ইকুয়াল 4। এটাই হচ্ছে তোমার এই অঙ্কের আনসার। এরপর আমরা 13 নম্বর ম্যাথটা করব। আচ্ছা 13 নাম্বার দেখো, 13 দেওয়া আছে কি? দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 0। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, তাহলে এ প্লাস বি সমান কি? অবশ্যই মাইনাস সি। আবার বি প্লাস সি সমান কি? মাইনাস এ। আবার সি প্লাস এ সমান কি? মাইনাস বি। তাহলে এটা কিন্তু লেখা যায়, তাহলে লেখা যায় অতএব এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি, এরপরে বি প্লাস সি ইকুয়াল মাইনাস এ, এরপরে সি প্লাস এ ইকুয়াল মাইনাস বি। এই তিনটা কিন্তু লেখা যায়। আচ্ছা লিখলাম আমরা। এখন ক নাম্বার দেখো, ক নাম্বার তোমার এটা সমান 3abc প্রমাণ করতে হবে। তো আমরা লিখবো বাম পক্ষ, ক নাম্বারের বাম পক্ষ ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করো। তুমি চাইলে বি কিউব প্লাস সি কিউবেও করতে পারো, অথবা সি কিউব প্লাস এ কিউবেও করতে পারো, একই রেজাল্ট আসবে, কোনো সমস্যা নাই। আমরা প্রথম দুটাই করব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ab ইন্টু এ প্লাস বি প্লাস কি? প্লাস সি কিউব। এখন এ প্লাস বির মান কত? এ প্লাস বির মান মাইনাস সি, তাহলে মাইনাস সির উপরে কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বির মান মাইনাস সি প্লাস সি কিউব। তাহলে দেখো মাইনাস সির উপরে কিউব দিলে কিন্তু মাইনাস সি কিউবই হয়, আর মাইনাস মাইনাসে প্লাস 3ab প্লাস সি কিউব। প্লাস সি কিউব মাইনাস সি কিউব কাটাকাটি করলে থাকে হচ্ছে 3abc। এটাই হচ্ছে তোমার ডান পক্ষ, এটাই তোমার ডান পক্ষ প্রমাণিত। এই হচ্ছে তোমার ক নাম্বার গেল। এখন আমরা খ নাম্বার করব। 13 নাম্বার, এবার খ নাম্বার অঙ্ক করা হোক। তাহলে খ নাম্বার দেখো। আচ্ছা, আমরা যদি এখানে যদি খ নাম্বার করি, তাহলে খ নাম্বারের বাম পক্ষ কি? বাম পক্ষ সমান তোমার হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab। আচ্ছা দেখো, বি প্লাস সির পরিবর্তে আমরা কি লিখতে পারি? বি প্লাস সির পরিবর্তে কিন্তু মাইনাস এ লিখতে পারি। তার মানে এখানে মাইনাস এর উপর হোল স্কোয়ার, মাইনাস এর উপরে হোল স্কোয়ার, তার মানে কি মাইনাসের উপর স্কোয়ার দিলে কিন্তু প্লাস হয়, তার মানে এ স্কোয়ার। তো তুমি শুধু জাস্ট তুমি লিখবা এখানে এ স্কোয়ার বাই 3bc প্লাস এখানে বি প্লাস সি প্লাস এ, তার মানে মাইনাস বির উপর হোল স্কোয়ার
তাহলে মাইনাস বির উপর হোল স্কোয়ার দিলে আলটিমেটলি তোমার শুধুই বি স্কোয়ার থাকে বাই 3 CA প্লাস এখানে ওইভাবে অনুরূপ সি স্কোয়ার বাই 3 AB। এখন দেখো লসাগু করো, তাহলে 3 A 2 এর জন্য 1A, 2 বির জন্য 1B, 2 সির জন্য 1C। তাহলে 3BC যদি ভাগ করো এটা দিয়ে, 3ABC যদি 3BC দ্বারা ভাগ করো তাহলে কিন্তু থাকে A, তাহলে A দিয়ে স্কোয়ার অফ গুণ করলে A কিউব প্লাস অনুরূপ ভাবে B কিউব প্লাস C কিউব। এখন কথা হচ্ছে তোমার পরীক্ষায় যদি এই যে এইটা উদ্দীপক দিয়ে ক এবং খ দুইটাই যদি একই সাথে দেয়, তাহলে কিন্তু তুমি এখানে আর কিছু করা লাগবে না। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার মান কিন্তু অলরেডি ক নাম্বারে বলে দিচ্ছে 3ABC। তাহলে তুমি কিন্তু এখানে লিখতে পারো 3ABC, আর নিচে তো 3ABC আছেই, তাহলে কাটাকাটি করে কিন্তু 1 চলে আসে তোমার এই যে ডান পক্ষ। বাট তোমার পরীক্ষায় যদি শুধু একটা ম্যাথ আসে, অর্থাৎ এই খ নাম্বারটা আসে, তাহলে কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3ABC তুমি কিন্তু কিভাবে পাবা? এটা তো এখানে ক নাম্বার দেওয়া থাকা লাগবে। তো একটা যদি ম্যাথ আসে তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা কিন্তু কোনোভাবেই কিন্তু 3ABC লেখা যাবে না। তো তোমাকে অবশ্যই এটাকে আবারও তোমার ভেঙে করতে হবে। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব প্লাস 3AB ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউব, আর এটি 3ABC। আচ্ছা দেখো, এরপরে এ প্লাস বি মানে হচ্ছে মাইনাস সি, তার উপরে কিউব প্লাস 3AB ইন্টু মাইনাস সি প্লাস সি কিউব, আর 3ABC। তাহলে দেখো এখন এখানে কি করা যায়, মাইনাস সি কিউব প্লাস 3ABC। তাহলে এখানে এখানে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস হবে এ কিউব প্লাস বি কিউব হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস, এখানে মাইনাস, তাহলে এই জায়গাতেও মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে প্লাস 3ABC প্লাস সি কিউব, আর 3ABC সি কিউব কাটে গেল। তাহলে দেখো এইখানে থাকে কি আসলে, উপরে থাকে 3ABC, নিচেও থাকে 3ABC। তো 3ABC বাই 3ABC ইকুয়াল হচ্ছে 1। আর এই ওয়ানটাই কিন্তু ডান পক্ষ চাইছে, দেখো এই যে ডান পক্ষ 1 চাইছে। তাহলে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ, সমান ডান পক্ষ প্রমাণিত। এই হচ্ছে তোমার এই অঙ্কের রেজাল্ট।